বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। ইশরাক কি বলতেছে আপনারা অবশ্যই কথাগুলো শুনতে থাকুন। যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। আমরা 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে। আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি। অতএব কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায়। একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য এখন প্রস্তুত হচ্ছে। তো এখন বর্তমানে মানুষ কিভাবে আপনাদেরকে সমর্থন করবে আপনারা এটা বলেন। যে কোনো সেক্টরে বা এখন বর্তমান সময়ের সমস্ত সেক্টরে হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা মানে চাঁদাবাজি এবং হতে নিয়ে যত ধরনের মানে কেলেঙ্কারি আছে সবের ভিতরে জড়িত আছে। এখন তো মানে হচ্ছে যে মানে কোনো একটা দলের নেতাকর্মী বলছে, কিছুদিন পরে দেখবেন পুরো বাংলাদেশের মানুষে বলবে। কারণ হচ্ছে এখন বর্তমান সময়ে বিএনপির যে পরিস্থিতি, এই পরিস্থিতি চলতে থাকে তাহলে মানে জনগণই বয়কট করবে, কোনো সমস্যা নাই। আপনারা আপনাদের স্থান থেকে সতর্কতা অবলম্বন করুন, কিংবা আমার এলাকার কেউ দেখবেন হয়তো বা ভিডিওটা দেখার পরে মানে এরকম কোনো মন্তব্য না করা চাই যে আসলে যে কোনো দলই হোক না কেন বাংলাদেশে আসুক, যে ইসলামের উপকার জনগণের উপকার হোক, এটা আমরা সকলেই চাই। যদি এখন এসে ওই দলটা মানুষের উপরে অত্যাচার করা হয় তাহলে মানুষ সবাই এটার ব্যাপারে কথা বলতে মানে সকল মানুষের অধিকার আছে। তো হচ্ছে যে আমরা যার যার স্থান থেকে সবাই সতর্কতা অবলম্বন করে মানে যে কোনো দল করি না কেন, যে আপনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন কোনো সমস্যা নেই, আপনি আপনার স্থান থেকে ওই দলটাকে ঠিক রেখে করেন। আপনি যদি ওই দলের সার্টিফিকেট লাগে আপনি চাঁদাবাজি করেন, চাঁদা তোলেন এবং মানুষের উপর অত্যাচার করেন, কখনো মানুষ আপনাকে নিবে না, কখনো আপনার সমর্থন করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এটা একটা মানে সাধারণ মানুষও বোঝে।